সরকার থেকে একটা সর্বোচ্চ চেষ্টা আছে এরা যেন সংগঠিত আবার করে সংগঠিত হতে না পারে। এখন সরকার কেন চেষ্টা করছে, কেন তুলে নিচ্ছে তাদেরকে, তারা যেন সংগঠিত হতে না পারে? কারণ সরকার নিজেও জানে এই ছেলে মেয়েগুলো যদি আবার করে সংগঠিত হতে পারে, এই আন্দোলন থেকে তারা মাঠে যায়নি। আজকে সকালেও নাহিদ এবং আমি 2-3 জনের পোস্ট দেখেছি এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। তারা বলছে শহীদের রক্তের সাথে বেইমানি তারা করবে না, যে কোনো মূল্যে আন্দোলন তাহলে মাঠে আছে। প্রবাসীদের জন্য রেমিটেন্স শাটডাউন কমপক্ষে 6 মাস এটা চলতে হবে। 6 মাস মানে শেখ হাসিনার রেজিম যতদিন থাকবে আমরা প্রবাসীরা আসলে সর্বোচ্চ চেষ্টা করব আমরা দেশে টাকা না পাঠানোর, যেখানে টাকা পাঠাতেই হবে সেখানে হুন্ডিতে টাকা পাঠানো। যে আমরা তো নিউজ কালেক্ট করতে যে সাধারণ মানুষ কেন আমাদেরকে হামলা করবে, এটা তাদেরও বোঝা দরকার। সাধারণ মানুষের চারানা পয়সা ট্রাস্টের জায়গায় আপনারা নাই। সাধারণ মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে না। এই যে আপনাদেরকে ট্রাস্ট করে না, এটা আপনারা অর্জন করেছেন গত 16 বছরে। আপনাদের মিডিয়া হাউসগুলো শেখ হাসিনা রেজিমের তাবেদারি করে, দালালি করে আপনাদের বড় বড় নেতারা এটা অর্জন করেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে পিপলের হামলার শিকার আপনারা হচ্ছেন, কারণ আপনারা সরাসরি পিপলের কাছে যাচ্ছেন। এই যে তুলে নিয়ে যাচ্ছে হামলা মামলা, একটা বড় বিষয় হচ্ছে গিয়ে এখন ধরেন এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে শেখ হাসিনা রেজিমের ক্ষমতায় থাকার কোনো ধরনের কোনো লিগ্যাল লেজিটিমেসি আসলে নাই, নৈতিকও নাই, লিগ্যালিও নাই। এখন তাহলে কিভাবে ক্ষমতায় থাকা যায়? এখন ধরেন এই পরিমাণ গুলি হত্যাযজ্ঞের পরেও কিন্তু ছেলে মেয়েকে থামানো যায় নাই। ঢাকা শহরে কারফিউ জারির পরও জায়গায় জায়গায় কারফিউ ভাঙা হয়েছে, এমনকি গতকালও ভাঙা হয়েছে। কারফিউ ভেঙে ছেলে মেলে নর্মালি স্বাভাবিকভাবেই যাচ্ছে, মিছিলও করেছে, সকালবেলা গানের মিছিল নিয়ে বেরিয়েছে লোকজন, এবং বসিলাতে গিয়ে লোকজন নেমেছে। তার মানে এই পরিস্থিতিগুলো আছে। তারা যতই বলছে পরিস্থিতি তাদের অনুকূলে, দ্যাটস নট ট্রু। এখন তাহলে কি করতে হবে? তাদের একমাত্র অস্ত্র সেটাই তারা প্রয়োগ করে, যেটা তারা করছিল প্রয়োগ, সেটাই প্রয়োগ করবে। সেটা কি? ভয় ভীতি দেখানো। একটা ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এই সমস্ত শত শত ছেলে মেয়েকে তুলে নিয়ে যাওয়া, গুম করে চর্চা তো করবে ঠিকই, কিন্তু কি এই সমস্ত ছেলে মেয়েগুলা কি তাহলে এই যে 1164টা লাশ ফেলে দিয়েছে এদেরকেও কি মেরে ফেলবে, গুম করে ফেলবে? মেরে ফেলতে ধরে ট্রেস যদি না থাকে, এই যে আমি আপনি যেন মনে করি আতঙ্কটা যেন আমাদের মধ্যে কাজ করে, তুলে নেওয়া মানেই গুম করে ফেলবে, মেরে ফেলবে, খুন করে ফেলে দেবে, এই আতঙ্কটাই তারা তৈরি করতে চায়, এই আতঙ্কটাই তারা ক্রিয়েট করতে চায়। এখন তারা কি আসলে এটা মনে করছে যে এই যে দেখেন আমাদের একদম সাধারণ একটা এনায়েতুল্লাহ ভাই বাইরে থাকেন, উনি এসে বলছে যে যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বা যারা মারা গেছে সবার একটা ডকুমেন্ট হওয়া দরকার। আপনার কি মনে হয় যারা আত্মীয় স্বজন তারা ডকুমেন্ট করছে না? এই ডকুমেন্টগুলো কি কালেক্ট করবো না আমরা যারা প্রবাসী আছি? শুধু তারাই না, দেশের মধ্যে থেকে এই সমস্ত ছেলেমেয়েরাই কালেক্ট করবে। এই ডকুমেন্ট অলরেডি কালেক্ট করছে যে যারা নিখোঁজ আছে এবং যাদের তুলে নিয়ে গেছে। তার মানে সরকার তো শুরু থেকেই ভেবেছিল শেখ হাসিনার আপনার কালো শাড়ি পরা ধমক দেখেই তো আপনি বুঝবেন। ওবায়দুল কাদের প্রেস কনফারেন্সে যে ধমকটা দিল, তারা তো মনে করেছিল ধমক দিয়েই সব শান্ত করা যাবে, যেই কারণে প্রেসের পর প্রেস এসে তারা ধমক দিয়ে গেছে। তারা তো ধরেই নিয়েছিল যে তাদের পাঁচাটা চাটুকার যারা ছেলেমেয়েরা বোধহয় ওই রকমই, এই যে 16 বছর 14 বছরের ছেলেপুলেরা বোধহয় 3টা ধমক দিবে থেমে যাবে। ছেলেপুলে তো থামেনি, বুকের রক্ত দিয়েছে। 1134টা ছেলেমেয়ে মারা গেছে, তারপরও ছেলেমেয়ে থামেনি। এবং যেটা আন্দোলন দেখে বোঝা যাচ্ছে যে ছেলেমেয়েরা থামবে না। তাহলে আন্দোলনের গতি প্রকৃতি বা রোডম্যাপ আসলে কি হবে? এই রোডম্যাপ তৈরি করে দেওয়ার আমি কেউ না, কারণ আমি বাংলাদেশের মাঠে নাই, আমি বাংলাদেশের আন্দোলন সংগঠিত করছি না, এবং এই আন্দোলন যে ছেলেমেয়েরা সংগঠিত করছে তাদের সাথে তারা আসলে আমার কথায় আন্দোলন সংগঠিত করছে না, বরং তাদের প্রতি একদম শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এত অল্প বয়সী ছেলেমেয়েরা যে ম্যাচুরিটি তারা দেখিয়েছে, যেই গাটস তারা দেখিয়েছে, যেই লেভেলের রেজিস্ট্যান্ট প্রতিরোধ তারা দেখিয়েছে, তার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, শ্রদ্ধা আছে। আমি যতটুকু বুঝতে পারছি তাদের যে জিনিসটা সকাল থেকে গত 2 দিন ধরেই অনলাইন আসার পর একটু একটু করে পোস্টগুলো পড়তে পারছি, তারা এখন এই মুহূর্তে ইউনাইটেড হওয়ার চেষ্টা করছে। আজকে কিন্তু তাদের একটা কর্মসূচি ছিল, আজকে অথবা গতকাল শুক্রবার সারা দেশে তারা গায়েবে না জানাজার কর্মসূচি দিয়েছিল। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে একদম মসজিদ, কি বলে, প্যাগোডা, সব জায়গায়, মন্দির মসজিদে সব জায়গায় তারা গায়েবে আনা জানাজা তাদের প্রার্থনার কি কর্মসূচি ছিল, সেটি কালকে সম্পাদন করেছে তারা। এর বাইরে তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করছে, এবং সরকার থেকে তো বুঝতেই পারছেন যে 3 জন সংগঠককে তুলে নিয়ে গেছে। তার মানে সরকার থেকে একটা সর্বোচ্চ চেষ্টা আছে এরা যেন সংগঠিত আবার করে সংগঠিত হতে না পারে। এখন সরকার কেন চেষ্টা করছে, কেন তুলে নিচ্ছে তাদেরকে, তারা যেন সংগঠিত হতে না পারে? কারণ সরকার নিজেও জানে
এই ছেলে মেয়েগুলো যদি আবার করে সংগঠিত হতে পারে, এই আন্দোলন থেকে তারা মাঠে যায়নি। আজকে সকালেও নাহিদ এবং আমি 2-3 জনের পোস্ট দেখেছি এই আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে। তারা বলছে শহীদের রক্তের সাথে বেইমানি তারা করবে না, যে কোনো মূল্যে আন্দোলন তাহলে মাঠে আছে। আন্দোলন মাঠে আছে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে, তাদের তরফ থেকে মেসেজ আমাদের জন্য। আন্দোলনের রোড ম্যাপ কি হবে সেটা তারা বলেছে। এই মুহূর্তে তারা একাট্টা আছে, একসাথে আছে। আন্দোলনের কর্মসূচি কি হবে, তাদের একটু নিরাপত্তা নিশ্চিত হলেই তারা বলবে, আন্দোলনের কর্মসূচি নিয়ে আসবে। আমি বরং বলি প্রবাসী আমরা যারা আছি তাদের রোডম্যাপ কি হওয়া উচিত। সর্বতভাবে হচ্ছে গিয়ে রেমিটেন্স শাটডাউন চলছে। এই রেমিটেন্স শাটডাউনকে সাংঘাতিকভাবে সাধুবাদ জানাই। এটা খুবই একটা কার্যকরী পন্থা। সবার উদ্দেশ্যে আমি একদম খোলামেলাভাবেই বলতে চাই, আমি কিন্তু বাংলাদেশে কখনো লিগ্যাল ওয়েতে টাকা পাঠাই না, রেমিটেন্স পাঠাই না। কারণ এটা আমার একদমই রাজনৈতিক আমার অবস্থান যে আপনি লিগ্যাল ওয়েতে রাষ্ট্রকে শক্তিশালী করা আমি কোনো পথ দেখি না। যেই সরকার, যেই রাষ্ট্র এই ধরনের মানে অগণতান্ত্রিক, যেই রাষ্ট্র এই ধরনের নিষ্পেষণমূলক, তাকে আসলে রেমিটেন্স দিয়ে শক্তিশালী করার রাজনৈতিকভাবে পক্ষপাতে আমি না। আমি 7 বছর হলো বাংলাদেশ বাইরে থাকি, প্রবাসে থাকি। আমি একদম সম্পূর্ণ নৈতিকভাবেই হুন্ডিতে টাকা পাঠাই। হুন্ডিতে টাকা আমি কেন পাঠাই, কারণ এটা আমার কাছে ঠিক মনে হয়। আমি পলিটিক্যাল ইকোনমিক্যালি আমি ঠিক মনে করি হুন্ডিতে টাকা পাঠালে ওখানে আঞ্চলিক পর্যায়ে লোকজন হচ্ছে গিয়ে আপনার কি বলে একদম স্মল বিজনেসের মতো আঞ্চলিক পর্যায়ে অর্থনীতি ঠিকই আপনার ফ্লারিশ হয়, আঞ্চলিক পর্যায়ে এই টাকাটা নড়াচড়া হয়, ওটা কার্যকারিতা হয়। হুন্ডিতে এটা অনেকে অনেক কিছু বলবেন, আমি কনভিন্স না। আমার নিজস্ব রাজনৈতিক একটা বোঝাপড়া আছে, সেটা আজকে সময় নেই, অত আমি এভাবে বলছি না। কাজে প্রবাসীদের জন্য হচ্ছে রেমিটেন্স শাটডাউন কমপক্ষে 6 মাস এটা চলতে হবে। 6 মাস মানে শেখ হাসিনার রেজিম যতদিন থাকবে আমরা প্রবাসীরা আসলে সর্বোচ্চ চেষ্টা করব আমরা দেশে টাকা না পাঠানোর। যেখানে টাকা পাঠাতেই হবে সেখানে হুন্ডিতে টাকা পাঠান। আচ্ছা, তারপরে কি বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় পিটিশনের যেভাবে চেষ্টা করছিলাম, সেই পিটিশনের চেষ্টা করবে। আর একটা গুড নিউজ হচ্ছে অল স্টুডেন্ট অ্যালায়েন্স একটা করা হচ্ছে। আমেরিকা অলরেডি অল স্টুডেন্ট অ্যালায়েন্সের আওতায় 27টা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কিং এ চলে আসছে। আমেরিকায় বাংলাদেশি স্টুডেন্টের অল স্টুডেন্ট অ্যালায়েন্স হচ্ছে। আশা করি সেটা ফলো করে অস্ট্রেলিয়া, কানাডা এবং সমস্ত প্রবাসী অল স্টুডেন্টস অ্যালায়েন্স হবে। এবং এই আমাদের প্রবাসীদের যে ইউনাইটেড একটা প্রোটেস্ট রেজিস্ট্যান্স, সেটা জারি রাখতে হবে। বাংলাদেশের মিডিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দেখেন, এই যে মিডিয়া যে এই কথাগুলো বলবে, মিডিয়া যে আসলে হত্যাকে সামনে, যে পরিমাণ হত্যা করা হয়েছে সেটাকে সামনে না এনে এই যে জ্বালাওপোড়াগুলোকে সামনে আনবে, সেই কারণেই কিন্তু শেখ হাসিনা মিডিয়ার সমস্ত সম্পাদকের সাথে বসলেন। দেখেন উনি কাদের কাদের সাথে বসেছেন। উনি ব্যবসায়ীদের বসে ঠান্ডা করলেন, উনি 4 বাহিনীর প্রধানের সাথে বসে ঠান্ডা করলেন। আর কার সাথে বসলেন? মিডিয়ার যে প্রধান সম্পাদক ছিল তাদের সাথে। কেন বসলেন? কারণ হচ্ছে কি নিরাপত্তা বাহিনীকে দিয়ে সবাইকে এই যে শুট টু ডেথ করে কাম ডাউন করাতে হবে, ব্যবসায়ীদেরকে দিয়ে হচ্ছে গিয়ে তাদের অর্থনৈতিক এই জায়গাটা যেন তারা প্রতিরোধ না করে সেটা নিশ্চিত করতে হবে। আর কাকে নিশ্চিত করতে হবে? মিডিয়া যেন শেখ হাসিনা ন্যারেটিভ প্রচার করে সেটা নিশ্চিত করতে হবে। ওই কারণেই কিন্তু তিনি হেডদের সাথে বসলেন। আজকে সকালে আমি বেশ কয়েকটি দেখেছি যে মাঠ পর্যায়ে সাংবাদিকরা আসলে আক্রমণ ফিল করেছে। সাধারণ জনগণ মাঠ পর্যায়ে সাংবাদিকদেরকে আক্রমণ করেছে। এই যে আক্রমণ করলো তার কারণ সাধারণ জনগণরা তো আসলে বিশ্বাস করে না, তাদেরকে ট্রাস্ট করে না, কাজেই তাদেরকে আক্রমণ করছে। এইটা দিয়ে আমি আবার আমাদের সাংবাদিক ভাই বোন অনেকেই তো আসলে অনেক পরিশ্রম করে, অনেক সৎ মানুষ যারা বিশেষ করে মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করে, তারা তো তাদের সততা নিয়ে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গেছেন। তাহলে জনগণের এই আক্রমণের শিকার হয়ে তারা আবার খুব গোস্সা করছেন, উৎসাহ করছেন এবং খুব মন খারাপ করেছেন যে আমরা তো নিউজ কালেক্ট করতে যে সাধারণ মানুষ কেন আমাদেরকে হামলা করবে। এটা তাদেরও বোঝা দরকার। সাধারণ মানুষের চারানা পয়সা ট্রাস্টের জায়গায় আপনারা নাই। সাধারণ মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে না। এই যে আপনাদেরকে ট্রাস্ট করে না, এটা আপনারা অর্জন করেছেন। গত 16 বছরে আপনাদের মিডিয়া হাউসগুলো শেখ হাসিনা রেজিমের তাবেদারি করে, দালালি করে আপনাদের বড় বড় নেতারা এটা অর্জন করেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে পিপলের হামলার শিকার আপনারা হচ্ছেন, কারণ আপনারা সরাসরি পিপলের কাছে যাচ্ছেন। আপনাদের মালিকেরা কোথায় যাচ্ছেন? সম্পাদকেরা কোথায় যাচ্ছেন? আপনাদের সম্পাদকেরা যাচ্ছে শেখ হাসিনার সাথে দেখা করতে। এই খুনি রেজিমের সাথে দেখা করে তাকে যে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে এই খুনি এবং এই খুনের সব ধরনের এনাবলিং তারা করবে, সহায়তা তারা করবে। তাহলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা আসলে সাধারণ মানুষের কাছে আর কি প্রত্যাশা করেন? আপনাদের সম্পাদকেরা যে যখন খুনি রেজিমকে যে প্রতিশ্রুতি দিয়ে আসে যে তাকে সব ধরনের সহযোগিতা করবে, তখন জনগণ তার মতো করে রেজিস্ট্যান্স করবে, জনগণ তার মতো করে রিভল্ট করবে এবং তার ভুক্তভোগী আপনারা হবেনি। তাহলে আপনারা আঙুল কার কাছে তুলবেন? প্রশ্ন কাকে করবেন? আপনারা দয়া করে আপনাদের হাউসে ফেরত যান। হাউসে ফেরত যেয়ে আপনাদের যে সম্পাদক যারা আছে, দালাল সম্পাদক যারা আছে, যারা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সুবিধাভোগী নিয়ে
নিয়ে আপনাদেরকে বিপদে ফেলছে, তাদেরকে বলেন, তাদেরকে প্রশ্ন করেন যে আপনাদের কারণে আজকে আমাদের প্রফেশনাল লাইফ লিড করা হারাম হয়ে গেছে, আমরা পারছি না, আমাদের জানের উপর মামলা হয়ে আসছে। যদি এটুকু করতে না পারেন তাহলে ভাই নিজের জান হাতে নিয়ে, নিজের নিরাপত্তা হাতে নিয়ে প্রফেশন থেকে সরে দাঁড়ান। আপনাদের দরকার নাই তো দালালি করার জন্য এই প্রফেশনে থাকার। অন্য চাকরি করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দালালির অংশগ্রহণ অন্তত করতে হবে না আপনাকে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।